সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আরকে ইংলিশ কেয়ার। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের লেসন 15 অ্যান্ড ওল্ড পিপলস হোম এখান থেকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো প্রথমেই বড় একটি টেক্সট রয়েছে এবং তারপরে এখানে একটি ম্যাচিং রয়েছে, তারপরে ট্রু ফলস রয়েছে, তারপরে এখানে ছোট্ট আরও একটি টেক্সট দেখা যাচ্ছে, এরপরে একটি লেটার রয়েছে এবং তারপরে আরও কিছু প্রশ্ন রয়েছে এবং সর্বশেষ এখানে B2-তে একটি দলীয় কাজ দিয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি আমরা দুটি অংশে ভাগ করব। তো প্রথম অংশে আমি এই যে বড় টেক্সটটি রয়েছে এটি বাংলা অর্থ সহ পড়ব, এখান থেকে তোমাদেরকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেব, তারপরে ম্যাচিংটা করব এবং ট্রু ফলস করব এবং বাকি যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলো আমি এই ভিডিওর দ্বিতীয় অংশে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে বড় একটা টেক্সট দেওয়া রয়েছে এটি পড়ার পূর্বে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং এবং ফ্রেজের মিনিং দেখে নেই। তো দেখো, এখান থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংস হচ্ছে বিজনেসম্যান ব্যবসায়ী, গভর্নমেন্ট স্কুল সরকারি বিদ্যালয়, ফন্ড অফ খুব পছন্দ করা, রিটায়ার্ড অবসরপ্রাপ্ত, উইডো মানে হচ্ছে বিধবা, এরপর হচ্ছে কলিগ, কলিগ মানে হচ্ছে সহকর্মী, হেল্পলেস অসহায়, মিজারেবল দুর্দশাগ্রস্ত, এরপর দেখো মিনিংফুল অর্থবহ, সাপোর্ট সহায়তা, প্ল্যান পরিকল্পনা, এস্টাবলিশ প্রতিষ্ঠা করা, লোকালিটি স্থানীয় এলাকা, এল্ডারলি বয়স্ক, লোনলি মানে হচ্ছে একাকী, রিলেটিভস আত্মীয় স্বজন, ফ্রি টাইম অবসর সময়, ভিজিট পরিদর্শন করা, আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা, সিক অসুস্থ, টেক কেয়ার যত্ন নেয়া, স্পেন্ড টাইম সময় কাটানো, কনভারসেশন আলাপচারিতা, বোর্ড একঘেয়ে অনুভব করা, এরপরে ফেইরি টেলস রূপকথার গল্প, ঘোস্ট স্টোরিজ ভূতের গল্প, লেটার্স চিঠিপত্র, লুক আফটার দেখাশোনা করা, এরপর দেখো সাপোর্টিভ সহায়ক এবং সর্বশেষ রয়েছে মিজারেবল দুর্দশাগ্রস্ত। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ ওয়ার্ড এবং ফ্রেজের অর্থ দেখে নিলাম। এখন আমরা টেক্সটটিকে বাংলা অর্থ সহ পড়ব। রিড দ্য টেক্সট বিলো, নিচের টেক্সটটি পড়ো। মারিয়াম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6 ইন এ গভর্নমেন্ট স্কুল ইন রাজশাহী। মারিয়াম রাজশাহীর একটি সরকারি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। Her mother works in an office and her father is a businessman. তার মা একটি অফিসে কাজ করে এবং তার বাবা একজন ব্যবসায়ী। মারিয়াম is very fond of her aunt, her father's sister Suraya Begum, who lives in another part of the same town. মারিয়া তার বাবার বোন অর্থাৎ তার যে ফুপি রয়েছে তাকে সে খুব পছন্দ করে এবং তার নাম হচ্ছে সুরাইয়া বেগম, যে কিনা এই শহরের অন্য একটা অংশে বসবাস করে। On Fridays, ছুটির দিনে she often goes to her aunt's place, সে তার আন্টির কাছে যায়, and spend time with her এবং তার সাথে সময় কাটায়। সুরাইয়া বেগম is a retired school teacher. সুরাইয়া বেগম হচ্ছেন একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা। She is a widow and lives alone. তিনি একজন বিধবা এবং একাকী বসবাস করেন। Her husband died 3 years ago. তার স্বামী 3 বছর আগে মারা গিয়েছেন। Her 2 daughters are married and live with their families abroad. তার 2 মেয়ে রয়েছে যাদের বিয়ে হয়ে গেছে এবং তারা এখন বিদেশে তাদের পরিবার নিয়ে বসবাস করছে। They talk to her over telephone and come to visit her whenever they get time. তারা তার সাথে টেলিফোনে কথা বলে এবং যখন সময় পায় তখন তাকে দেখতে আসে। সুরাইয়া বেগম হ্যাজ আ লট অফ ফ্রি টাইম। সুরাইয়া বেগমের অনেক সময় রয়েছে। শি স্পেন্ডস হার টাইম ইন রিডিং বুকস, ওয়াচিং টিভি, ভিজিটিং ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস। সে তার সময়টাকে অতিবাহিত করে টিভি দেখে, বই পড়ে, বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে দেখা করে। Sometimes she writes letter to her old colleagues. মাঝে মাঝে সে তার যে পুরনো সহকর্মী রয়েছে তাদের কাছে চিঠি লেখে। But nowadays she often gets bored of doing all these things. কিন্তু আজকাল সে এই সকল কাজ করতে করতে খুব বোর হয়ে গেছে। She wants to do something more meaningful, something that would do
good to others. তিনি এখন আরো অর্থবহ কিছু করতে চান, এমন কিছু করতে চান যেগুলো মানুষের উপকার করবে। She is planning to establish an old people's home in her locality. তিনি তার এলাকায় একটি বৃদ্ধাশ্রম খুলতে চান। ওল্ড পিপলস হোম মানে বৃদ্ধাশ্রম। এরপর দেখো, she knows some elderly people live all alone. তিনি জানে যে কিছু বয়স্ক মানুষ সম্পূর্ণ একা বসবাস করে। They have no one to take care of them. তাদেরকে দেখাশোনা করার মতো কেউ নেই। They often feel helpless and miserable. তারা প্রায় অসহায়ত্ব বোধ করে থাকে। They need care and support. তাদের যত্ন এবং সহায়তা দরকার। As part of her plan, তার পরিকল্পনার অংশ হিসেবে সুরাইয়া বেগম starts to visit families. সুরাইয়া বেগম বিভিন্ন পরিবারের সাথে দেখা করতে শুরু করেছে। She talks to a number of people. সে বেশ কিছু লোকের সাথে কথা বলেছে। She tries to find out the problems of elderly people in their families. সে এখন বয়স্ক লোকদের পরিবারে যে কি সমস্যা সেটা খুঁজে বের করার চেষ্টা করতেছেন। She understands that old people are lonely and often they become sick. তিনি বুঝতে পারেন যে বৃদ্ধ মানুষরা হচ্ছে নিঃসঙ্গ, একাকী এবং তারা প্রায় অসুস্থ থাকে। They have nobody to look after them. তাদেরকে আসলে দেখাশোনা করার মতো কেউ থাকে না। On Fridays, শুক্রবারে, she often takes Mariam with her on these visits. মাঝে মাঝে সে মারিয়ামকে সাথে নিয়েই পরিদর্শনে যান। Mariam has already become very friendly with some of the old men and women. মারিয়াম ইতিমধ্যেই কিছু বয়স্ক নারী ও পুরুষের সাথে বন্ধুসুলভ হয়ে উঠেছে। They all love Mariam very much. তারা সবাই মারিয়ামকে খুব পছন্দ করে, ভালোবাসে। She tells them, সে তাদেরকে বলে about her school and friends and her studies, her family. অর্থাৎ সে তাদেরকে তার স্কুল, তার বন্ধু, তার পড়াশোনা এবং তার পরিবার সম্পর্কে বলে। And they often tell her funny stories, fairy tales and ghost stories. এবং তারা তাকে প্রায় মজার গল্প শোনায়, তারপরে রূপকথার গল্প এবং ভূতের গল্প শোনায়। অর্থাৎ মারিয়াম সেই বৃদ্ধ নারী এবং পুরুষদেরকে তার স্কুল, তার বন্ধু, পড়াশোনা এবং পরিবার সম্পর্কে বলে, এবং যে বৃদ্ধ নারী ও পুরুষ রয়েছে তারা মারিয়ামকে এই যে ফেরি টেলস, মজার গল্প, তারপরে ভূতের গল্প এইগুলো শোনায়। তো প্রিয় শিক্ষার্থীরা, টেক্সটটি আমরা পড়লাম, যদি একটু বড় ছিল, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছি। তো দেখো, এখান থেকে A1 এবং A2 তে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে এগুলো এখন আমরা সম্পূর্ণ করব। A1 এ বলেছে কি, দেখো, রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যাগেইন অ্যান্ড ম্যাচ দ্য ওয়ার্ডস অন দ্য লেফট উইথ দ্য ওয়ার্ডস অন দ্য রাইট দ্যাট হ্যাভ সিমিলার মিনিংস। অর্থাৎ বুঝতেই পারছো যে এই টেক্সটটি পড়ার পরে এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে এই ওয়ার্ডগুলোর মিনিং এর সাথে এপাশ থেকে মিল করতে হবে। এরপর দেখো, A2 তে বলেছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড সে ইফ দে আর ট্রু অর ফলস। অর্থাৎ এই নিচের বাক্যগুলো পড়ো এবং বলো সেগুলো ট্রু নাকি ফলস। ইফ ফলস দেন গিভ দ্য রাইট অ্যান্সার্স। অর্থাৎ যদি ফলস হয় তাহলে এর কারেক্ট অ্যান্সারটাও লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই অ্যান্সারটা আমরা এখন একটু দেখে নেই। তো দেখো, এখানে আমাদের ম্যাচিং এর আনসারটা দেয়া রয়েছে। এক নম্বরে হচ্ছে বোর্ড। বোর্ড মানে হচ্ছে ফিলিং টায়ার্ড বিকজ ওয়ান ডাজ নট ফাইন্ড ইন্টারেস্ট ইন সামথিং। অর্থাৎ মানুষ যখন কোনো কিছুতে আর আনন্দ খুঁজে না পায় তখন কিন্তু বোর হয়ে যায়। এরপর 2 নম্বর দেখো মিজারেবল। মিজারেবল মানে হচ্ছে ভেরি আনহ্যাপি, অর্থাৎ খুবই অসহায় একটা অবস্থা। এরপরে কলিগ। কলিগের বাংলা তোমাদেরকে আগেই বলেছিলাম যে সহকর্মী। আ পারসন উইথ হুম ওয়ান ওয়ার্কস ইন আ প্রফেশন, অর্থাৎ একই পেশায় কাজ করা দুজন ব্যক্তি হচ্ছেন কলিগ। সাপোজ ধরো তোমার বাবা একজন স্কুল শিক্ষক, তো তোমার বাবার সাথে আরো যে শিক্ষকরা রয়েছেন তারা হচ্ছে তোমার বাবার কলিগ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এরপর দেখো উইডো। উইডো মানে হচ্ছে বিধবা। উইমেন হুজ হাজব্যান্ড হ্যাজ ডায়েড অ্যান্ড হু হ্যাজ নট ম্যারিড অ্যাগেন, অর্থাৎ যে নারীর স্বামী মারা গিয়েছেন এবং যিনি পুনরায় আর বিয়ে করেননি।
তাকে বলা হয় উইডো বা বিধবা। এরপর দেখো 5 নম্বর রয়েছে সাপোর্ট, সাপোর্টের সাথে যাবে হেল্প। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ম্যাচিংটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমাদের যে ট্রু ফলস ছিল, সেই ট্রু ফলসের আনসারটা আমরা একটু দেখে নেই। তো দেখো এখানে 1 নম্বর ছিল, ডাজ সুরাইয়া বেগম স্পেন্ড মোস্ট অফ হার টাইম টেকিং কেয়ার অফ হার ফ্যামিলি? সুরাইয়া বেগমের কি অধিকাংশ সময় তার পরিবারের যত্ন নিয়ে কাটে? এটি আসলে ফলস। তো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে সুরাইয়া বেগম স্পেন্ড মোস্ট অফ হার টাইম ডুইং অ্যাক্টিভিটিস লাইক রিডিং, রাইটিং অ্যান্ড ভিজিটিং পিপল, নট জাস্ট টেকিং কেয়ার অফ হার ফ্যামিলি। অর্থাৎ সুরাইয়া বেগমের অধিকাংশ সময় কাটে এই সকল কর্মকাণ্ড করে, যেমন রিডিং মানে পড়াশোনা, তারপরে লেখালেখি এবং লোকজনদের সাথে সাক্ষাৎ করা, কিন্তু পরিবারের যত্ন নিতে নয়। এরপর দেখো 2 নম্বর বি নাম্বার ছিল, ডাজ শি ওয়ান্ট টু সেট আপ আ স্কুল ফর অ্যাডাল্টস হু ক্যানট রিড অর রাইট? তিনি কি বৃদ্ধদের জন্য একটা স্কুল তৈরি করতে চান যারা লিখতে ও পড়তে পারে না, এই ধরনের বয়স্ক মানুষের জন্য? তো এটি আসলে ফলস। আমাদের আনসার হচ্ছে শি ওয়ান্টস টু এস্টাবলিশ অ্যান ওল্ড পিপলস হোম, একটা বৃদ্ধাশ্রম খুলতে চান, নট আ স্কুল ফর ইলিটারেট অ্যাডাল্টস, অশিক্ষিত বৃদ্ধদের জন্য কোনো বিদ্যালয় নয়। এরপরে দেখো, ইজ দেয়ার অলরেডি অ্যান ওল্ড পিপলস হোম ইন দ্য টাউন? এই শহরে কি ইতিমধ্যেই একটি বৃদ্ধাশ্রম রয়েছে? অ্যান্সার হচ্ছে ফলস। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেয়ার ইজ নো ওল্ড পিপলস হোম ইন দ্য টাউন ইয়েট, শি ইজ প্ল্যানিং টু এস্টাবলিশ ওয়ান। অর্থাৎ এই শহরে কোনো বৃদ্ধাশ্রম নেই, তিনি এখন একটা পরিকল্পনা করতেছেন একটা স্থাপন করার জন্য। এরপর দেখো ডি নাম্বারে, ডাজ মারিয়াম এনজয় স্পেন্ডিং টাইম উইথ হার আন্ট? মারিয়া কি তার এই যে ফুপির সাথে সময় কাটাতে পছন্দ করে? এটা হচ্ছে ট্রু। এরপরে দেখো, আর ট্রু হলে তো কারেক্ট অ্যান্সার আর কিছু নেই, এটা ট্রুই লিখে দেওয়া যায়। এরপর এই নাম্বার, ডু দ্য ওল্ড পিপল মারিয়াম ভিজিট ডিসলাইক চিলড্রেন্স প্রেজেন্স? অর্থাৎ মারিয়াম যে সকল বৃদ্ধ মানুষের সাথে সাক্ষাৎ করে তারা কি শিশুদের উপস্থিতি অপছন্দ করে? অ্যান্সার হচ্ছে ফলস। এবং কারেক্ট অ্যান্সার হচ্ছে দ্য ওল্ড পিপল মারিয়াম ভিজিটস লাইক চিলড্রেন্স প্রেজেন্স অ্যান্ড এনজয় হার কোম্পানি। অর্থাৎ মারিয়াম যে সকল বৃদ্ধদের সাথে সাক্ষাৎ করে তারা আসলে শিশুদের উপস্থিতি পছন্দ করে এবং তার যে সঙ্গ সেটা তারা উপভোগ করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে এই লেসনের বাকি অংশ নিয়ে তোমাদের সাথে আবারও কথা হবে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।